আজকে বলবো মেরিটাইম বাউন্ডারি অফ কান্ট্রি, মানে জলসীমা, কোনো একটা দেশের জলসীমা। স্থলসীমা তো দেখে বুঝতে পারি, ভারতের ম্যাপ, শ্রীলঙ্কার ম্যাপ, এই যে ম্যাপ, মানে এই যে ম্যাপ, আমি ভারতের নিচের ভাগটা আঁকলাম। ভারতের নিচের অংশটা আঁকলাম, সম্পূর্ণটা আঁকিনি, জাস্ট বোঝানোর জন্য। তো ম্যাপ আঁকতে গেলে টাইম লাগবে একটুখানি। এখানে বাংলাদেশ, এখানে গুজরাট, একটুখানি ঢুকে গেছে ভেতরে, ঠিক আছে। তো কি হয়, এটা ইন্ডিয়া, আমাদের ভারত, হিন্দুস্থান। তো আমরা দেখে বুঝতে পারছি এটা, যে এটা ভারতের সীমানা, তাই তো। এপাশে পাকিস্তান আছে, এদিকে বাংলাদেশ আছে, মায়ানমার, ভুটান, ক্রমশ চলে যাচ্ছে আফগানিস্তান, এদিকে ওপরে চীন আছে, হিমালয় আছে, তাই তো, কোরিয়া আছে। ভারতের ম্যাপ আমার কাছে নেই, থাকলে দেখাতাম ভালো হবে। তো ম্যাপে দেখা যায় কি, বাউন্ডারি বোঝা আছে, এরাম এরাম, মানে এরাম এরাম করে, এরাম এরাম ছক করে, এটা এই দেশ, এটা এই দেশ, এটা এই দেশ, মানে বোঝা যাচ্ছে এ বি সি। তো মানে ক্লিয়ার করা যাচ্ছে যে স্থলসীমা দেখে বোঝা যাচ্ছে যে এটা আমাদের এরিয়া, কি এটা তাদের এরিয়া, এটা ওদের এরিয়া। কিন্তু জলসীমা দেখে কী করে বুঝবো? জলসীমাতে তো একটা ভাগ থাকতে হবে, যে কতটা জল আমার, আমি এতটা সীমানা আমার, অতটা সীমানা তাদের। এখানে আছে শ্রীলঙ্কা, এখানে ভারত। এবার এই যে মিডিল জলসীমাটা কার কতটা হবে? এখানে শুধুই জল, এদিকে আরব সাগর, ভারত মহাসাগর, তাই তো, বঙ্গোপসাগর। তো জলসীমাটা কার কতটা, তার জন্য একটা সিস্টেম আছে। আমি জলসীমানা কাদের কতটা বলা লাগে, তিনটে জিনিস ভালোভাবে জানতে হবে। আমাদের যেরকম ডিস্ট্যান্স মাপা হয় কিলোমিটার, রাস্তার কিলোমিটার থাকে, তো একটু ছোট হলে মিটার, তার থেকে ছোট হলে ফুট, এরকমভাবে মাপা হয়। তো সেই রকম জলসীমা মাপা হয় নটিক্যাল মাইল। নটিক্যাল মাইল, নটিক্যাল মাইল, জলসীমা মাপা হয় নটিক্যাল মাইল। 1 নটিক্যাল মাইল সমান 1.852 কিমি, মানে 1852, মানে 1.852 কিমি 1 নটিক্যাল মাইল জলের সীমানা মাপার জন্য। স্থলসীমা নয়, স্থলসীমাতে কিলোমিটার, মিটার, সেন্টিমিটার, ফুট আছে। জলসীমার জন্য এটাই প্রযোজ্য, সমস্ত দেশের ক্ষেত্রে তাই। নটিক্যাল মাইল, হ্যাঁ, বা নটিক্যাল মিল, একই ব্যাপার। কথার ওটার সূত্রে নটিক্যাল মিল, নটিক্যাল মাইল বলা হয়। আর সেকেন্ড হচ্ছে কি, নট, সমুদ্রের যে হাওয়া, যেটা যে গতি, সেটাকে নট বলা হয়। এটা হচ্ছে KNAT। নট কি, 1 নট সমান, বলছি আমি, 1 নট সমান 0.51 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে 0.51 মিটার। সমুদ্রের হাওয়ার যে গতি মাপা হয়, ধরা হয়, কি জাহাজের গতি সমুদ্রে হিসাব করে, ক্যালকুলেশন। আর সমুদ্রের যে জলের গভীরতা, জলের তো একটা গভীরতা আছে, এখানে কত জল, ওখানে কত জল, অনেক অনেক জল থাকে। তো সেই জলের গভীরতা মাপার জন্য কি ব্যবহার করা হয়? যেমন চাল, আলু, পেঁয়াজ, এটা ওটা মাপার জন্য কেজি ব্যবহার করা হয়। জলের জন্য, তরল পদার্থ মাপার জন্য লিটার ব্যবহার করা হয়। সেরকম জলের গভীরতা মাপার জন্য কি ব্যবহার করা হয়, হচ্ছে ফ্যাদম, FATHAM। 1 ফ্যাদম সমান 6 ফিট। মানে এই ধরো জলসীমা, এবার এইখান থেকে 6 ফিট ডিপ, মানে ডিপে গেলে এটাকে 1 ফ্যাদম ধরা হয়। 12 ফিট হয়ে গেল 2 ফ্যাদম।
তো জলের গভীরতা মাপার জন্যে ফ্যাদম, জলের দূরত্ব মাপার জন্য, জলসীমা দূরত্ব মাপার জন্য নটিক্যাল মাইল, 1 নটিক্যাল মাইল সমান 1.852 কিমি, আর নট হচ্ছে 0.51 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। এটা ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পেরেছো। তো ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্ট। জলসীমা কী করে মাপা হয়, জলসীমা তো জানতে হবে। এরপর এই জলসীমাটাকে না 5টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, 5খানা ক্যাটাগরিতে ভাগ করে জলসীমাটাকে। আমাদের তো দেশ সমান নয়, কখনো ঢুকে গেছে, কখনো বেরিয়ে এসছে। সমস্ত দেশই কিন্তু এরকম, কোনোটা ভেতরে চলে গেছে সমুদ্রে ওই ভেতর দিকে, আবার কোনোটা বেরিয়ে চলে এসছে দেশ। তার জন্যে একটা মানে আনুমানিক বরাবর একটা রেখা টানা হয়, মানে পার্সেন্টেজ হিসাবে, একটা নর্মালভাবে টানা হয় একটা। তো এটাকে বলা হয় বেস লাইন। বেস লাইন, এটাকে কি বলা হয়? বেস লাইন। এটাকে বলা হয় বেস লাইন, মনে থাকবে। বেস লাইনের মধ্যে যে জলগুলো পড়ছে, এটা এখানে আমাদের সম্পূর্ণ অধিকার আমাদের, আমরা যা খুশি করতে পারি এখানে। তারপরে জলে ডুবে মরতে পারি না, অনেকে মরে যায়, সেটা আলাদা কথা, কিংবা কাউকে মারতেও পারি না, জলে ডুবে কাউকে মারতেও পারি না। মানে এটা এই দেশের এই জলসীমার মধ্যে, বেস লাইনের ভেতরে যা জলসীমা পড়ছে সম্পূর্ণ অধিকার তাদের। হ্যাঁ, মানে ইন্টারনাল সি, মানে ইন্টারনাল, ভেতরের সমুদ্র। মানে ভেতরের সমুদ্রটা, এটা হচ্ছে ইন্টারনাল সি, বেস লাইন বা ইন্টারনাল সি। ইন্টারনাল সি। 2 নম্বরে হচ্ছে টিটোরিয়াল সি। তো 1 নম্বরে হচ্ছে ইন্টারনাল সি বা বেস লাইন। বেস লাইন হচ্ছে এটা, এর ভেতরটা হচ্ছে ইন্টারনাল সি। ক্লিয়ার? 1 নম্বর, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে টিটোরিয়াল সি, এর সীমানা কতটা বলছি। 3 নম্বরে আসছে কন্টিগোনাস জোন। কন্টিগোনাস জোনেরও বলছি 3 নম্বরে আসছে। 4 নম্বরে হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমি। 5 নম্বরে হচ্ছে হাই সি। তো আমি 3-4টে রেখা টানবো, আমি এ সাইডে লিখেছি, এই সাইডে টানছি বোঝানোর জন্য। হ্যাঁ, 1 নম্বরে হচ্ছে বেস লাইন, এটা বেস লাইন দেখা যাচ্ছে, এটা বেস লাইন। সেকেন্ডে কী আছে? টিটোরিয়াল সি, আনুমানিক টানছি কিন্তু, হ্যাঁ পারফেক্ট নয়। 3 নম্বরে 4 নম্বরে এক্সক্লুসিভ ইকোনমি, ব্যাপারটা শেখার আছে, বোঝো সবাই। 5 নম্বরে হাই সি, আর টানার দরকার পড়ছে না। এবারে এটা হচ্ছে 1 নম্বর। 1 নম্বরে কী ছিল? বেস লাইন, তাই তো? 1 নম্বরে ছিল বেস লাইন, মানে ভেতরের জল আমাদের। 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে বেস লাইন থেকে এই যে ডিস্টেন্সটা, টিটোরিয়াল সি, এটা হচ্ছে 12 নটিক্যাল মিল বা নটিক্যাল মাইল। 12, 1 নটিক্যাল মানে 1.852 ইন্টু 12। এই যে ডিস্টেন্সটা আসছে বেস লাইন থেকে এতটা, 12 নটিক্যাল মাইল, মানে টিটোরিয়াল সি। এটা হচ্ছে 2 নম্বর, এটা 1 নম্বর। আমি একটা এমন লিখেছি যে 1 আর 2 একসঙ্গে গল্প করছে। ঠিক আছে, এটা 2 নম্বর। 2 নম্বরে কী যে টিটোরিয়াল সি। এখানে কি হয়, এটা সম্পূর্ণ তার সেই দেশের এরিয়া, ওখানে সেই দেশের লোক থাকবে, দেশের যুদ্ধ বিমান, দেশের জলজাহাজ, দেশের সমস্ত সেই দেশের ব্যবহার হবে। এই এরিয়ার মধ্যে যদি কোনো কোনো দেশের, দ্বিতীয় কোনো দেশের কোনো কিছু ঢুকে পড়ে, কোনো পারমিশন ছাড়াই তাকে উড়িয়ে দেওয়া হবে একদম, পুরো একদম ফায়ার, ক্যাটা 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 ক্যাটা, কিংবা একদম শ্যুট আউট, কোনো অপশান নেই। সে ব্যবসার জন্য আসা জাহাজ হোক, কিংবা সামুদ্রিক
কোনো প্রবলেমের জন্য এসেছে, সমুদ্রে কোনো মেনটেন্যান্সের জন্য আসা হোক, তার জন্য আগে থেকে পারমিশন এখান থেকে নিয়ে আসতে হবে। আমাদের নৌসেনারা পার্শ্ববর্তী এখানে ঘোরাঘুরি করে, তাদের সেই পারমিশন নিয়ে ঢুকতে হবে। বিনা পারমিশনে এখানে ঢুকে পড়লে তাকে সম্পূর্ণ শ্যুট আউট, একদম উড়িয়ে দেওয়া হবে। একদম রাফেল এসে দৌড়িয়ে উড়িয়ে চলে ধুম করে। ঠিক আছে, ক্লিয়ার? টিউটোরিয়াল সি এর পরে আসছে কন্টিজিনাস জোন, এটা 3 নম্বর। এখানে 3 নম্বর। এটা কত? এইখান থেকে 12, কিন্তু বেস লাইন থেকে 24, বেস লাইন থেকে 24 নটিক্যাল মাইল। আর যেখানে টিউটোরিয়াল সে হচ্ছে সেখান থেকে 12 নটিক্যাল মাইল, মানে টোটাল 24 নটিক্যাল মাইল বেস লাইন থেকে। বেস লাইনের যে এরিয়াটা আছে সেখানে কি হয়, এখানে কিন্তু কেউ এলে তাকে আমরা মারবো না। অন্য কোনো দেশের জাহাজ, জলেতে জলজাহাজই আসে, ট্রাক্টর আসবে না, লরিও আসবে না, বাসও আসবে না, সাইকেলও আসবে না, তো জলে জলজাহাজই আসে। তো সেই জলজাহাজ যদি আসে কিংবা ওপর দিয়ে কোনো প্লেন যায় উড়ে এই এরিয়ার মধ্যে, তো আমাদের রেঞ্জ থাকে সব কিছু। এখানে আমরা কিন্তু তার সঙ্গে যুদ্ধ করব না, তাকে আমরা শুল্ক নেবো, যে তুমি আমার জায়গায় এসেছো, আমি ভাড়া দাও, নাহলে ছাড়বো না। তো শুল্ক নেবো আমরা তার থেকে, শুল্ক নিয়ে তাকে ছেড়ে দেবো। সে যেরকম থাকবে সেরকম তাকে শুল্ক নেওয়া হবে। অনেক কি হয়, বাইরের দেশের জাহাজ হয়তো অনেক দূর থেকে মাল আসছে, তাকে নিয়ে এখান থেকে হয়তো কোনো মেনটেন্সের জন্য ঢুকতে পারে, শুল্ক নেওয়া হবে। ওই জন্য সামুদ্রিক সাইডে যে সমস্ত শহর তারা সব থেকে বেশি উন্নত, বন্দর টাইপের এলাকাগুলো বেশি উন্নত, তারা অতিরিক্ত মানে বিজনেসের সূত্র পেয়ে যায়। আর জলজাহাজে জলযান সব থেকে ইজি, কম খরচা। আমি পড়েছিলাম সব থেকে মেহেঙ্গাওয়ালা খরচাওয়ালা হচ্ছে ফ্লাইট, প্লেনের যে মানে আকাশপথে যে পরিবহন সব থেকে মেহেঙ্গা খরচা, প্রচুর টাকা খরচা। আর সব থেকে জলে হচ্ছে সস্তা, একদম আসান, কোনো খরচাই নেই। তো ঠিক আছে, ওটা পরে আসছি। তো এটা কি হচ্ছে কন্টিজিনাস জোন 24 নটিক্যাল মাইল। এবার 4 নম্বর হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমি। এটা হচ্ছে 4 নম্বর। এক্সক্লুসিভ ইকোনমিতে কি হয়, এক্সক্লুসিভ ইকোনমির এরিয়াটা বলে দিই আগে। এটা হচ্ছে 200 নটিক্যাল মাইল বেস লাইন থেকে। এক্সক্লুসিভ ইকোনমির এরিয়া হচ্ছে 200 নটিক্যাল মাইল, এইখান থেকে একদম 200 টোটালটা। বিশাল বড় এরিয়া, এক মানেই এত 1.852 1 নটিক্যাল মাইল। ওই যে 200 এখান থেকে গুণ করা হয়, গুণ করে দেখো কত দূর হচ্ছে, প্রচুর বড় ডিস্ট্যান্স। তো এখানে কিন্তু আমাদের কোনো অধিকার নেই, যে কেউ আসতে পারে, এসে যেতে পারে। এখানে আমরা মাছ ধরতে পারি, কোনো খনিজ তেল তুলতে পারি, আমাদের ওটা মানে আমাদের দেশের আন্ডারে যেটা পড়ছে, কোনো অধিকার নেই। কিন্তু মাছ ধরা, তেল তোলা, কোনো দ্বীপ হয়তো এখানে দেখা গেল, যদি অন্য কোনো দেশের জাহাজ এসেও যদি এখানে খনিজ তেল তোলা, হয়তো খোঁজ পেয়ে গেল যে এখানে প্রচুর খনিজ তেল আছে, হ্যাঁ এখানে লাক্ষাদ্বীপ আছে, খনিজ তেল আছে, তো সেটা কিন্তু আমাদেরই হবে, কারণ আমাদের ইকোনমিক জোন, এক্সক্লুসিভ ইকোনমিক জোন মানে টাকা পয়সার ব্যবসা, ধান্দা। তো এটা 200 নটিক্যাল মাইল বেস লাইন থেকে, বোঝা গেল? তো প্রথমে কি বলেছি, ইন্টারনাল সি বেস লাইনের ভেতরে যেটা আছে এটা হচ্ছে ইন্টারনাল সি। 2 নম্বরে হচ্ছে যে টিউটোরিয়াল সি, 3 নম্বরে কন্টিনিউয়াস জোন, 4 নম্বরে এক্সক্লুসিভ ইকোনমি। আর হাই সি হচ্ছে এর পরে 200-র পরে যেটা পড়ছে, এদিকটা পুরো হাই সি। হাই সির কোনো অধিকার কারো নেই, যে যা খুশি করতে পারে, কেউ সাঁতারও কাটতে পারে, কেউ জাহাজ চালাতেও পারে, কেউ নাও পারে, কেউ ঘুরতে পারে, যা খুশি করতে পারে ওখানে। তো যে যা খুশি পড়তে তা তো নয়। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কী নিয়ম, এবার এই যে এত দূর চলে এলাম, এত দূর আস্তে আস্তে নিশ্চয়ই কোনো দেশ পাওয়া যাবে, যেমন নিচে শ্রীলঙ্কা আছে, তো কাছে এখানে ছোট, তাহলে তো আমাদের টিউটোরিয়াল সি এর মধ্যে শ্রীলঙ্কা পড়ে যাবে, তাহলে বলো টিউটোরিয়াল শ্রীলঙ্কাটা আমাদের, তা তো হয় না। তো তখন কি হয়, দুটো দেশের মধ্যে একটা সমঝোতা করা হয়, একটা নিজেদের মধ্যে চুক্তি করে নিয়ে মিডিলে একটা লাইন টেনে দেওয়া হয়, যে ঠিক আছে ভাই দেখো, আধা তোমার আধা আমার, ওর মধ্যে তোমরা একটু কন্টেম মোটামুটি, যেমন পাশের লোক ভাই সালটে নিলাম কেসটাকে, তো এটা নিয়ে টেনশান নেই।
তো এবারে এখানে কিছু হাই সিতে কী হয়, হাই সি যে এরিয়াটা আছে সেখানে তো যে যা খুশি করতে পারে না, এরকম কোনো ব্যাপার নেই যে আমি আমার হাই সি মানে এখানে যা খুশি করে দেবো, গিয়ে নোংরা আবর্জনা ফেলে দেবো, কি কোনো উল্টোপাল্টা বোম ব্লাস্ট করবো, কি পারমাণবিক টেস্ট করবো, তা তো নয়, এটা উচিত হয় না। তো হাই সির জন্যে আইএসএ, ইন্টারন্যাশনাল সিবেড অথরিটি, আইএসএ, ইন্টারন্যাশনাল সিবেড অথরিটি, সারা বিশ্বের একটা অথরিটি, তারা যুক্তি করবে, সবাই মিলে একটা বৈঠক করবে, বসবে কোনো কিছু হলে, তো সেই নিয়ে এখানে যে সেই সমস্যাটা এখানে সমাধান করা হবে আইএসএ। তো বোঝা গেল মোটামুটি বেশ মানে সামুদ্রিক জলসীমা কেমনভাবে মাপা হয়, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আর এটা হচ্ছে যে ওই যে ইন্টারন্যাশনাল সিবেড অথরিটি 1982 সালে এটা প্রতিষ্ঠা হয়। ইন্টারন্যাশনাল সিবেড অথরিটি 1982, 1982 এই সময় প্রতিষ্ঠা হয়। এটা কি আছে, ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য ল অফ দ্য সি, সামুদ্রিক একটা নিয়ম বানানো হয়েছিল, সমস্ত দেশের ক্ষেত্রে সমান, 1982 সালে। ছবিতে যে সবুজ রঙের বাউন্ডারি দেখা যাচ্ছে সেইটা ভারতের জলসীমা। তোমরা দেখে নাও ভারতের জলসীমা কতটা এরিয়া আছে।